হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডুজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের ক্লাস স্টার্ট করতে চলেছি। ফার্স্ট ক্লাসে আমরা ফিজিক্সের ইউনিট 1 মেকানিক্স পড়ব। অ্যাকর্ডিং টু অফিসিয়াল সিলেবাস তোমাদের মেকানিক্স ফার্স্টে দেওয়া আছে। তো ক্লাস স্টার্ট করবার আগে আমরা অফিসিয়াল সিলেবাস দেখে নিই। আমরা অফিসিয়াল সিলেবাসে চলে এসেছি। সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ প্রিলির জন্য ফিজিক্সের সিলেবাস, মেকানিক্স, নাম্বার 2তে অসিলেশনস অ্যান্ড ওয়েভস, নাম্বার 3তে কারেন্ট ইলেকট্রিসিটি, নাম্বার 4-এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড নাম্বার 5-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। অর্থাৎ এই 5টা চ্যাপ্টার আছে: মেকানিক্স, অসিলেশন অ্যান্ড ওয়েভস, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সিমিলারলি আমরা যদি ফাইনাল এক্সাম বা মেন্স এক্সামের জন্য দেখি, মেকানিক্স, oscillations and waves, current electricity, electromagnetic induction and alternating currents, electromagnetic waves, electronic devices and communication system। অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রনিক ডিভাইসেস এবং কমিউনিকেশন সিস্টেম, এই তিনটে অ্যাড হয়েছে প্রিলি সিলেবাসের সাথে। তো ফার্স্টেই আমরা আজকে অফিসিয়াল সিলেবাসের নাম্বার 1 মেকানিক্স স্টার্ট করতে চলেছি। ইউনিট 1 মেকানিক্স। মেকানিক্স অর্থাৎ বল বিজ্ঞান। এই মেকানিক্সকে দুটো ভাগে ভাগ করা যায়: ডাইনামিক্স বা গতিবিজ্ঞান এবং স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান। ডাইনামিক্স বা গতিবিজ্ঞানকে আরো দুটো ভাগে ভাগ করা যায়: কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান এবং কাইনেটিক্স বা চলবিজ্ঞান। ডাইনামিক্স কি? ডাইনামিক্স অর্থাৎ ফিজিক্সের যে শাখাতে বস্তুর গতি সম্পর্কে এবং গতিশীল বস্তুর ওপর বলের প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে ডাইনামিক্স বলবো। স্ট্যাটিক্স কি? বলের ক্রিয়ায় কোনো বস্তুর সাম্যাবস্থা ও তার শর্ত নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ কোনো বস্তু ইকুইলিব্রিয়ামে আছে, ফিজিক্সের যে শাখায় তা নিয়ে আলোচনা করছি এবং তার ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত নিয়ে আলোচনা করছি, সেই শাখাকে আমরা বলছি স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান। এবার ডাইনামিক্সের দুটো ভাগ: কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। এখানে কেবলমাত্র গতির বর্ণনা করা হয়, কিন্তু বস্তুর গতির কারণ অনুসন্ধান করা হয় না, তাই একে বিশুদ্ধ গতিবিজ্ঞানও বলে, মানে শুধুমাত্র যেহেতু গতির বর্ণনা করা হচ্ছে। কাইনেটিক্স অর্থাৎ যেখানে বস্তুর গতির বর্ণনার সাথে সাথে গতির কারণও অনুসন্ধান করা হয়। গতির বর্ণনার সাথে সাথে গতির কারণও অনুসন্ধান করা হয় এবং বস্তুর ভর ও তার উপর প্রযুক্ত বলের বিস্তারিত আলোচনা করা হয়। ঠিক আছে, নেক্সট আসছি স্থিতি ও গতি। স্থিতি কাকে বলছি? সময় পরিবর্তনের সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তাকে স্থির বস্তু এবং তার এই অবস্থাকেই স্থিতি বলছি। ঠিক আছে, আর গতি সময় পরিবর্তনের সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তাকে গতিশীল বস্তু এবং তার অবস্থাকে আমরা গতি বলছি। ওকে, স্থিতি ও গতি উভয়ই কিন্তু আপেক্ষিক, অর্থাৎ চরম স্থিতি বা চরম গতি বলতে কিচ্ছু নেই। অর্থাৎ যখনই আমরা স্থিতি বা গতি, কোনো একটি বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করব, তখন কারোর সাপেক্ষে নির্ণয় করব। ঠিক আছে, এরপর আমরা দেখব কোন একটি বস্তুর স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা কিভাবে নির্ণয় করি, অর্থাৎ কার সাপেক্ষে নির্ণয় করি। সেটি হলো নির্দেশ তন্ত্র, মানে ফ্রেম অফ রেফারেন্স। তো বলছে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর সাপেক্ষে, ওই অন্য বস্তুকে নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বলছি। যেমন পৃথিবীতে কোনো একটি বস্তু যদি স্থির অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে পৃথিবীকে আমরা নির্দেশ তন্ত্র হিসেবে ধরে নিচ্ছি।
আবার কোনো একটি বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে পৃথিবীকে নির্দেশ তন্ত্র হিসেবে ধরে তার সাপেক্ষে আমরা বস্তুটিকে গতিশীল বলছি। এরপর আমরা দেখব যে সমতলে অবস্থিত কোনো একটি বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে ফ্রেম অফ রেফারেন্সকে কাজে লাগিয়ে বস্তুর অবস্থান নির্ণয় করি। তাহলে এই যে ও এক্স এবং ও ওয়াই পারস্পরিক লম্ব দুটি রেখা, যার মধ্যে পি অবস্থানে কোনো একটি বস্তু আছে, তো পি অবস্থানে তার পয়েন্ট কি হবে x1, y1, অর্থাৎ এটা প্রাথমিক অবস্থানে x1, y1, এবং কিছু সময় পর সে পি থেকে কিউতে গেল, সেখানে তার অবস্থান কি হবে x2, y2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে pq স্কয়ার ইকুয়ালস টু pr স্কয়ার প্লাস rq স্কয়ার। এখন যেহেতু pr ab এর সঙ্গে সমান, তাই ab স্কয়ার প্লাস rq স্কয়ার। এবারে দেখে নিই এখানে OA, এই O এর ভ্যালুটা কত হবে, যেহেতু এটা x1, y1, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের x1, এবং OB হচ্ছে x2, তাই ab স্কয়ার যদি আমরা বার করতে চাই তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। আবার rq এর ক্ষেত্রে হয়ে যাবে একইভাবে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, অর্থাৎ pq তার স্কয়ার ইকুয়ালস টু x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা নির্দেশ তন্ত্রে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করি। এবারে কি কি ধরনের নির্দেশ তন্ত্র আছে? নাম্বার 1 হচ্ছে কার্তেজিয়ান বা কার্তেজীয়, যেখানে আমরা এই যে আমরা x, y লিখছিলাম, যেটা হচ্ছে কার্টেজিয়ান নির্দেশ তন্ত্র, যেখানে আমরা বস্তুর অবস্থানকে x, y দ্বারা প্রকাশ করি। এরপর আছে কি পোলারে r, থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই যে নতি, এটা বস্তুটার অবস্থানের নতি, তো তার যে অ্যাঙ্গেল বা তার যে কোণ, সেটা আমরা থিটা ধরছি, যেখানে r এর ভ্যালু কি, r ইকুয়ালস টু হয়ে যায় রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ কার্তেজীয়তে যে দুটি অবস্থান পাচ্ছি x, y, সেই x, y এর রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু r, যেখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হবে r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। ঠিক আছে, এগুলো আমরা সম্পূর্ণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ি। আর এই tan থিটা, যেটা আমরা নতির কথা বললাম, tan থিটা ইকুয়ালস টু y বাই এক্স, tan থিটা ইকুয়ালস টু y বাই এক্স। বোঝা গেছে? ওকে, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব গতির প্রকারভেদ, অর্থাৎ গতি কয় রকমের হয়। নাম্বার 1 দেখছি আমরা রেক্টিলিনিয়ার বা রৈখিক গতি, অর্থাৎ বস্তু যখন সরল রেখা বরাবর চলে, যেমন অভিকর্ষজ বল যখন কোনো বস্তুর উপর ক্রিয়া করে, অথবা এলিভেটর বা লিফটের গতি। এলিভেটর বা লিফট যে গতিতে ওপর নিচে আসা যাওয়া করে, সেই গতিটাকে আমরা সরল রেখা বরাবর বা রৈখিক গতি বলবো। নাম্বার 2 দেখছি ট্রান্সলেটরি বা চলন গতি, যখন একটি বস্তুর প্রতিটি বিন্দু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। উদাহরণ কি, একটি পাথরকে যদি উঁচু থেকে নিচে ফেলে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কি হয়, পাথরের মধ্যে যে বিন্দু বস্তুগুলি আছে তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা সার্কুলার বা বৃত্তীয় গতি। বস্তু যখন একটি বৃত্তীয় পথে ঘোরে, যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, ঠিক আছে, বা সূর্যের চারিদিকে অন্যান্য গ্রহের গতি, তাকেও আমরা বলছি বৃত্তীয় গতি। নেক্সট 4 নম্বরে রোটেটরি বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি, বস্তু যখন নিজের অক্ষের চারপাশে ঘোরে, যেমন নিজের অক্ষ বরাবর পৃথিবীর গতি। আমরা জানি পৃথিবী একবার সূর্যের দিকেও ঘোরে, আবার নিজের অক্ষ বরাবরও ঘোরে, তো ঠিক সূর্যের দিকে বা সূর্যের চারিদিকে যে ঘুরছে সেটাকে সার্কুলার বা বৃত্তীয় গতি বলছি, এবং নিজের অক্ষ বরাবর যখন ঘুরছে তখন তাকে রোটেটরি বা ঘূর্ণন গতি বলছি। আবার বৈদ্যুতিক পাখার ব্লেডের গতিও
ঘূর্ণন গতির মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপর আমরা দেখছি মিশ্র গতি অর্থাৎ মিক্সড মোশন। বস্তু যখন চলন ও ঘূর্ণন অর্থাৎ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল এই দুই গতি নিয়েই চলে, তখন তার গতিকে বলবো মিশ্র গতি। যেমন গাড়ির চাকার গতি, দেখতে পাচ্ছ গাড়ির চাকা, এই যে এটা হচ্ছে এর ট্রান্সলেশনাল বা চলন গতি, আবার প্রতি মুহূর্তে ঘুরছে অর্থাৎ ঘূর্ণন গতি, নিজের অক্ষের চারপাশে ঘুরছে তাই ঘূর্ণন গতি। ঠিক আছে, তাই গাড়ির চাকার গতি মিশ্র গতি। এরপর আসছি আমরা অসিলেটরি বা দোলক গতি। বস্তু যখন একটি নির্দিষ্ট বিন্দু বরাবর ইতস্ততভাবে যায়, অর্থাৎ ফিজিক্সের ভাষায় যাকে আমরা বলছি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। যেমন এ বিন্দু থেকে কোনো একটি বস্তু ও হয়ে বি বিন্দুতে গেল, আবার বি বিন্দু থেকে ও হয়ে পুনরায় এ বিন্দুতে ফেরত এলো, এই মোশনটাকে আমরা বলছি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। এখানে এবি হলো এই দোলকের বিস্তার। এই সম্পর্কে আমরা সিম্পল হারমোনিক মোশনে বা সরল দোলগতিতে আলোচনা করব। এরপর চলে আসছি ভাইব্রেটরি বা কম্পন গতি। যখন এই দোলক গতিতে এবি বিস্তারের মান খুব কম হয়, তখন সেই গতিকে আমরা কম্পন গতি বলি। ঠিক আছে, ওকে, নেক্সট আসছি ওয়ান ডি মোশন বা একমাত্রিক গতি। ওয়ান ডি মোশন বা একমাত্রিক গতি, বস্তু যখন একটি নির্দিষ্ট দিক বরাবর অর্থাৎ একটি রেখা বরাবর তার অবস্থান পরিবর্তন করে, যেমন ও থেকে কোনো একটি বস্তু এক্স পর্যন্ত, মানে ও থেকে এক্স এর দিকে যাচ্ছে, তখন তার গতিকে আমরা বলবো একমাত্রিক বা ওয়ান ডি মোশন। যেমন রাস্তার মধ্যে গতিশীল গাড়ির গতি, অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে তার গতিও একমাত্রিক গতি হিসেবে আমরা ধরি। ঠিক আছে, নেক্সট আসছি আমরা টু ডি মোশন বা দ্বিমাত্রিক গতি। বস্তু যখন সমতলে অবস্থান করে, বস্তু যখন সমতলে অবস্থান করে, যেমন সূর্যের চারিদিকে যে কোনো গ্রহের গতি আমরা দ্বিমাত্রিক গতি হিসেবে ধরি। এখানে আমরা দেখছি যে এই এক্স ওয়াই এর মধ্যে, এক্স ওয়াই গ্রাফের মধ্যে বা এক্স তল এবং ওয়াই তলের মধ্যে পি একটি বিন্দু। এই পি বিন্দুতে কোনো একটি বস্তু আছে যার অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই পি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই মূল বিন্দু থেকে যদি বস্তুর অবস্থান দেখি তাহলে তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট আসছি আমরা থ্রিডি মোশন বা ত্রিমাত্রিক গতি। মহাকাশে বা শূন্যে যে কোনো বস্তুর গতিকেই আমরা থ্রিডি মোশন হিসেবে ধরে নিই। ঠিক আছে, মহাকাশে বা শূন্যে যে কোনো বস্তুর গতিকে আমরা থ্রিডি মোশন হিসেবে ধরে নিই। আকাশে পাখির গতি, আকাশে ওরা ঘুড়ির গতি, প্লেনের গতি, এগুলোকে সব আমরা থ্রিডি মোশন হিসেবে ধরি। এই যে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস আছে, এর মধ্যে এই মূল বিন্দু থেকে পি পর্যন্ত একটি যদি বস্তু থাকে, মানে এই পি বিন্দুতে একটি বস্তু থাকে যার অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, উদাহরণগুলো আমরা প্রত্যেকের ক্ষেত্রে পড়ে নেব, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই একমাত্রিক গতির বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করব, যেমন সরণ, বেগ, দ্রুতি ইত্যাদি। তো ততক্ষণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, আর বেল আইকন প্রেস করে পাশে থাকো। ধন্যবাদ।